সবাইকে আসসালামু আলাইকুম। আমরা আজকে ক্লাস শুরু করতে যাচ্ছি। আমরা গতকালকে এশিয়ার বিভিন্ন অঞ্চল বা এই সম্পর্কে জেনেছিলাম। আজকে আফ্রিকা, ইউরোপ, আমেরিকা সম্পর্কে জানবো। আহ, সবাই জয়েনিং করতে হবে, দ্রুত জয়েনিং করে ফেলতে হবে। আজকে ক্লাস শুরু করতে যাচ্ছি। ওকে, আমরা গতকালকে এশিয়ার যে ইয়েগুলো আছে, এশিয়ার দেশ সম্পর্কে আমরা জেনেছিলাম। আজকে আমরা আমেরিকা সম্পর্কে একটু জানবো। আমেরিকা মহাদেশ। আমেরিকা মহাদেশ এই সম্পর্কে আজকে আমরা জানবো। কেমন আছেন আপনি? ভালো আছি। আমেরিকা মহাদেশ সম্পর্কে আজকে জানবো। আমেরিকা মহাদেশ আমরা যদি মানচিত্রের প্রথম ক্লাসে আপনাকে দেখেছিলাম যে এই যে হলো কানাডা, মেক্সিকো, হ্যাঁ, যুক্তরাষ্ট্র, এই যে এটা দেখিয়েছিলাম আপনাদেরকে, ঠিক আছে? এটা নিয়ে হচ্ছে উত্তর আমেরিকা। তাইলে আমেরিকাকে আমরা ভাগ করতেছি, একটা হলো উত্তর আমেরিকা, এই উত্তর আমেরিকা এখানে যদি আমরা দেখি স্বাধীন দেশ 23টি। এই উত্তর আমেরিকাকে আবার 3 ভাগে ভাগ করছি। উত্তর আমেরিকাকে কয় ভাগে? 3 ভাগে। একটা হচ্ছে উত্তর অঞ্চল, আর একটা হচ্ছে মধ্য আমেরিকা, আর একটা হচ্ছে ক্যারিবিয়ান অঞ্চল। একটা হচ্ছে উত্তর অঞ্চল, আর একটা হচ্ছে মধ্য আমেরিকা, আর একটা হচ্ছে ক্যারিবিয়ান অঞ্চল। উত্তর আমেরিকাকে কয় ভাগে? 3 ভাগে। এই উত্তর অঞ্চলের দেশ হচ্ছে 3টি, এখানে দেশ হচ্ছে 60টি, এখানে হচ্ছে 13টি। এই হলো উত্তর আমেরিকা। কেমন? তাহলে উত্তর আমেরিকার দেশ হচ্ছে 23টি। 23টিকে 3 ভাগে ভাগ করছি। একটা হচ্ছে উত্তর অঞ্চল, একটা হচ্ছে মধ্য আমেরিকা, আর একটা হচ্ছে ক্যারিবিয়ান অঞ্চল। ক্যারিবিয়ান অঞ্চল, উত্তর অঞ্চল, মধ্য আমেরিকা, ক্যারিবিয়ান অঞ্চল, এই 23টি দেশ নিয়ে হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ। অর্থাৎ এই পর্যন্ত। আবার যখন আমরা এই জায়গা দিয়ে যাব তখন হলো সাউথ আমেরিকা। এখানে আছে 12টি দেশ। কয়টা? 12টা। তাহলে মোট আমেরিকার এই 23 আর 12, এই 35টি নিয়ে হচ্ছে আমেরিকা মহাদেশ। এই 35টি দেশ নিয়ে হচ্ছে আমেরিকা মহাদেশ। 35টি দেশ নিয়ে হচ্ছে আমেরিকা মহাদেশ। কেমন? তাইলে পরেরটা আমরা কি পাচ্ছি? এটা পাচ্ছি। তারপরে এরপরে কি পাচ্ছি? দক্ষিণ আমেরিকা 12টি। 12টি স্বাধীন দেশ। দক্ষিণ আমেরিকা স্বাধীন দেশ কয়টা? 12টা। লেখা হয়ে গেলে একটু ডান লিখতে হবে। লেখা হয়ে গেলে একটু ডান লিখতে হবে। লেখা হয়ে গেলে ডান লিখতে হবে। লেখা হয়ে গেলে ডান, ডান লিখতে হবে। লেখা হয়ে গেলে সবাইকে একটু ডান, একজন ডান লিখলেই আমি নেক্সটে চলে যাব। হ্যাঁ, চলে যাব।
লেখা হইলে ডান লিখতে হবে। আমি ভালো আছি, ভালো আছি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যেহেতু ডান লিখছে একজন, সেহেতু ধরে নিচ্ছি সবার হয়ে গেছে। এখন আমরা যে জায়গাটা যাচ্ছি, যে এখানে উত্তর আমেরিকাতে আয়তন ও জনসংখ্যায় বৃহত্তম দেশ। প্রথমে আয়তনটা লিখি। আয়তনে বৃহত্তম দেশ কানাডা, জনসংখ্যায় বৃহত্তম যুক্তরাষ্ট্র। আয়তন ও জনসংখ্যায় ক্ষুদ্রতম সেন্ট কিটস অ্যান্ড নেভিস। আয়তন ও জনসংখ্যায় ক্ষুদ্রতম সেন্ট কিটস অ্যান্ড নেভিস। আয়তন ও জনসংখ্যায় ক্ষুদ্রতম হচ্ছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস। তাহলে আয়তনে বৃহত্তম হচ্ছে কানাডা, জনসংখ্যায় যুক্তরাষ্ট্র। আয়তন ও জনসংখ্যায় ক্ষুদ্রতম হচ্ছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস। আয়তন ও জনসংখ্যায় ক্ষুদ্রতম হচ্ছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস। ওকে, আমরা এক নজরে উত্তর আমেরিকা দেখতেছি, এখন দক্ষিণ আমেরিকা দেখব। দক্ষিণ আমেরিকা আয়তন ও জনসংখ্যায় বৃহত্তম ব্রাজিল। আয়তন ও জনসংখ্যায় ক্ষুদ্রতম সুরিনাম। ওকে, দক্ষিণ আমেরিকার, এটা দক্ষিণ আমেরিকার। আয়তন ও জনসংখ্যায় বৃহত্তম হচ্ছে ব্রাজিল, আয়তন ও জনসংখ্যায় ক্ষুদ্রতম হচ্ছে সুরিনাম। লেখা হইলে একটু ডান লিখতে হবে, ঠিক আছে? লেখা হয়ে গেলেই ডান লিখতে হবে। লেখা হয়ে গেলেই ডান লিখতে হবে। ওকে, এখন এইটা গেল আমেরিকা। আমেরিকা পড়া মানে হচ্ছে আসলে যুক্তরাষ্ট্রকে একটু বেশি করে পড়া। আমরা সেই দিকে যাচ্ছি না, আস্তে আস্তে করে আমরা এখন ওশেনিয়া, এর আরেক নাম হলো অস্ট্রেলিয়া। মহাদেশ, ওশেনিয়া বা অস্ট্রেলিয়া মহাদেশ। স্বাধীন দেশ 14টি। আয়তন ও জনসংখ্যায় বৃহত্তম অস্ট্রেলিয়া। আয়তন ও জনসংখ্যায় বৃহত্তম দেশ কোনটা? অস্ট্রেলিয়া। আয়তনে ক্ষুদ্রতম নাউরু। জনসংখ্যায় ক্ষুদ্রতম টুভ্যালু। আয়তনে ক্ষুদ্রতম হচ্ছে নাউরু, জনসংখ্যায় ক্ষুদ্রতম হচ্ছে টুভ্যালু। দেখেন, আয়তনে নাউরু, এই নাউরু হচ্ছে পৃথিবীর
একমাত্র রাজধানী, পৃথিবীর একমাত্র রাজধানীবিহীন রাষ্ট্র। অর্থাৎ এই রাষ্ট্রটার রাজধানী নাই। এই রাষ্ট্র ইয়েরেন আছে, ইয়েরেন হচ্ছে একটা বড় শহর। এই ইয়েরেনকে আমরা চিন্তা করি যে এটা রাজধানী, অনেক বইও লিখছে ইয়েরেন, আমার বইয়ে দেখবেন লেখা আছে এটি বড় শহর, রাজধানী নয়। অর্থাৎ পৃথিবীর একমাত্র দেশ যে দেশের রাজধানী নাই সেই দেশটার নাম হচ্ছে নাউরু। নাউরুর যে ইয়েরেনকে আমরা রাজধানী মনে করি, এই ইয়েরেনটা হচ্ছে নাউরুর একটা বড় শহর। নাউরুর একটা বড় শহর, ইয়েরেনটা হচ্ছে নাউরুর একটা বড় শহর। ইয়েরেন হচ্ছে নাউরুর একটা বড় শহর। ওকে, এটা হচ্ছে ওশেনিয়া বা অস্ট্রেলিয়া মহাদেশ। ওশেনিয়া বা অস্ট্রেলিয়া মহাদেশ। আমরা এই ওশেনিয়া বা অস্ট্রেলিয়াকে 5টি অঞ্চলে বিভক্ত করব। 5টি অঞ্চলে বিভক্ত করা হয়েছে। কয়টা অঞ্চল? 5টা অঞ্চল। এর মধ্যে একটা হচ্ছে মাইক্রোনেশিয়া। এই মাইক্রোনেশিয়া অর্থ আবার পরীক্ষায় আসে। এর অর্থ হচ্ছে ক্ষুদ্র দ্বীপ। ক্ষুদ্র দ্বীপ। এখানে দেশ আছে 5টি। কয়টা? মাইক্রোনেশিয়ার দেশ হচ্ছে 5টি। মাইক্রোনেশিয়ার দেশ হচ্ছে 5টা। এই 5টা দেশ আবার মনে রাখার টেকনিক হলো মামা, নাউ এ, বাতি, ধরাইয়া, পালাও। মামা, নাউ এ, বাতি, ধরাইয়া, পালাও। মাতে কি? মাতে হচ্ছে মাইক্রোনেশিয়া। মাতে কি? মাইক্রোনেশিয়া। এই মাতে হচ্ছে মার্শাল দ্বীপপুঞ্জ। নাওয়ে হচ্ছে নাউরু। বাতিতে হচ্ছে কিরিবাতি। আর পালাওয়ে পালাও। এই 5টা হচ্ছে মাইক্রোনেশিয়ার দেশ। এই 5টা হচ্ছে মাইক্রোনেশিয়ার দেশ। অর্থাৎ এইটা কেন পড়াইলাম, পরীক্ষা আসতেই পারে নিচের কোনটি মাইক্রোনেশিয়ার দেশ বা মাইক্রোনেশিয়া অঞ্চলের দেশ, পরীক্ষা আসতেই পারে। এই কারণে আমাদেরকে এইটুকু জায়গা চিনতে হবে, আমাদেরকে এইটুকু জায়গা জানতে হবে, না জানলে কিন্তু হবে না। ঠিক আছে, এইটুকু আমাদেরকে জানতেই হবে। সো এই হচ্ছে মাইক্রোনেশিয়া। একটা অঞ্চল আমরা পড়লাম। একটা অঞ্চল আমরা পড়লাম। ওকে, আচ্ছা, মাইক্রোনেশিয়া অঞ্চলের পরে আমরা যে অঞ্চলে যাব সেটা হলো পলিনেশিয়া। পলিনেশিয়া, এই পলিনেশিয়ার অর্থ কি? পলিনেশিয়ার অর্থ হচ্ছে বহুদ্বীপ বা অনেক দ্বীপ।
অনেক দ্বীপ। এইটার দেশ হচ্ছে তিনটা। কয়টা? তিনটা। কি কি? টোঙ্গা, টোঙ্গা, সামোয়া, টুভ্যালু। এই তিনটা হচ্ছে পলিনেশিয়ার দেশ। তিনটা, টোঙ্গা, সামোয়া, টুভ্যালু, এই তিনটা হচ্ছে পলিনেশিয়ার দেশ। তিনটা হচ্ছে পলিনেশিয়ার দেশ, টোঙ্গা, সামোয়া, টুভ্যালু। এই আপনাদের বন্ধু বান্ধব যারা আছে দ্রুত ভর্তি হইতে বলেন। আমি কিন্তু রেগুলার ক্লাস নিচ্ছি, দেখছেন, রেগুলার ক্লাস নিচ্ছি, দেখতেছেন। হ্যাঁ, এবং দেখেন চেষ্টা করতেছি আরো বেশি সাপোর্ট দেওয়ার জন্য। পলিনেশিয়া, বহু দ্বীপ বা অনেক দ্বীপ, হ্যাঁ, অনেক বা বহু, যে কোনোটাই বলতে পারি। তো আপনারা কালকে থেকে বলার পরে অনেকে ভর্তি হয়েছে, এটা সত্য, গতকালকে অনেকেই ভর্তি হয়েছে। তো আপনারা হচ্ছে একটু 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 সবাইকে আওয়াজ দেন। বেসিক ক্লাস যারা করতে চায়, বুঝতে চায়, যারা একটু গোছানো প্রস্তুতি যারা চায় তাদেরকে বলেন। আর যারা অনলাইনে ভর্তি হওয়ার জন্য হবে তাদের দরকার নাই। সুবিধা হলো একবার 1020 টাকা দিলে যতক্ষণ পর্যন্ত চাকরি হবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি ক্লাস করতে পারবেন। আমি এই যে ফুডের এক্সামের জন্য কিছু ক্লাস নিব, যে কোনো, সেটা এনটিআরসিএ হতে পারে, এনটিআরসিএ হতে পারে, সেটা প্রাইমারি হতে পারে। আমি আলাদা কোনো ব্যাচ করব না। এনটিআরসিএ, প্রাইমারি, ফুড থেকে শুরু করে যত যা কিছু আছে, বিসিএস, সব এই এক পেমেন্টের মধ্যে পড়ানো হবে। সব এক পেমেন্টের মধ্যেই আপনি পাবেন। সবকিছু এক পেমেন্টের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন। কেমন? আচ্ছা, তাইলে দেখেন এরপরে 3 নম্বরে যেটা, সেটা হচ্ছে মেলোনেশিয়া। মেলোনেশিয়ার অর্থ কি? মেলো মানে কৃষ্ণ, এর মানে হলো কৃষ্ণ দ্বীপ। এই মেলোনেশিয়ার দেশ হচ্ছে 4টি। মেলোনেশিয়ার দেশ হচ্ছে কয়টা? 4টা। মেলোনেশিয়ার দেশ কয়টা? 4টা। মেলোনেশিয়ার দেশ কয়টা? 4টা। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে কৃষ্ণদ্বীপ। 4টা কি কি? আমরা একটা টেকনিক লিখি, পাপি সলোমান ভানুকে নিয়ে বিজি। পাপি সলোমান ভানুকে নিয়ে বিজি। পাপি সলোমান ভানুকে নিয়ে বিজি। এই পাপিতে হচ্ছে পাপুয়া নিউগিনি, সলোমান দ্বীপপুঞ্জ, ভানুয়াতু, বিজি হলো ফিজি। বিজি হলো কি? ফিজি। পাপুয়া নিউগিনি, সলোমান দ্বীপপুঞ্জ, ভানুয়াতু, ফিজি, এই 4টা দেশ মেলোনেশিয়ার। 4টা দেশ মেলোনেশিয়ার। এই 4টা হলো মেলোনেশিয়ার। হ্যাঁ, মেলোনেশিয়া মানে হচ্ছে কৃষ্ণদ্বীপ। মেলোনেশিয়া মানে হচ্ছে কৃষ্ণদ্বীপ। মেলোনেশিয়া মানে হচ্ছে কৃষ্ণদ্বীপ। এই 4টা। ওকে, পাপুয়া নিউগিনি, সলোমান দ্বীপপুঞ্জ, ভানুয়াতু, ফিজি। পাপুয়া নিউগিনি, সলোমান দ্বীপপুঞ্জ, ভানুয়াতু, ফিজি, এই 4টা হচ্ছে মেলোনেশিয়ার দেশ। 4টা হচ্ছে মেলোনেশিয়ার দেশ। ওকে, লেখা হইলে ডান লিখতে হবে। লেখা হয়ে গেলে ডান, লেখা হয়ে গেলে ডান লিখতে হবে। লেখা হয়ে গেলে ডান লিখতে হবে। ওকে, ডান লিখতে হবে, ডান ডান। ডান। আর থাকলো এবার 4 নম্বরে অস্ট্রেলিয়া অঞ্চল।
এখানে দেশ হচ্ছে একটা, এই একটার নামই হচ্ছে অস্ট্রেলিয়া। যে অস্ট্রেলিয়া রাষ্ট্রকে আপনি চিনেন, যে অস্ট্রেলিয়া নিয়ে আপনার স্বপ্ন আছে, সে অস্ট্রেলিয়া। এই অস্ট্রেলিয়ার অর্থ কি? অস্ট্রেলিয়ার অর্থ হচ্ছে এশিয়ার দক্ষিণাঞ্চল। অস্ট্রেলিয়ার অর্থ হচ্ছে এশিয়ার দক্ষিণাঞ্চল, অর্থাৎ দেখবেন এশিয়ার দক্ষিণ দিকে অবস্থিত। আর একটা অঞ্চল 5 নম্বরে আমরা লিখবো, সেটা হচ্ছে নিউজিল্যান্ড অঞ্চল। নিউজিল্যান্ড অঞ্চল। এখানে দেশ কয়টা? একটি। নাম কি? নিউজিল্যান্ড। নাম হচ্ছে নিউজিল্যান্ড। এই হলো 5টা অঞ্চলে বিভক্ত আমাদের ওশেনিয়া মহাদেশ। আমরা দেশগুলো কেন চিনলাম? কারণ এই দেশগুলো অনেক সময় পরীক্ষায় আসে, এটি কোন মহাদেশের দেশ বা কোন অঞ্চলের দেশ। এই কারণে আমাদেরকে দেশগুলো চেনা থাকতে হবে যেখানে দরকার। এখন আফ্রিকার 54টা দেশ, 54টাই আপনার চেনা দরকার না, সম্ভবও না, কঠিন হয়ে যাবে আপনার জন্য। আমার জন্য হয়তো সহজ, আপনার জন্য কঠিন, এই কারণে আমি সেটা লেখাবো না আপনাকে। তাহলে আমেরিকার পর ওশেনিয়া, এবার আমরা আফ্রিকায় চলে যাব। এবার আমরা আফ্রিকাতে চলে যাব। আশা করি লেখা হয়েছে আফ্রিকা। আফ্রিকা মহাদেশ। আফ্রিকার স্বাধীন দেশ 54টি। সর্বশেষ স্বাধীন দক্ষিণ সুদান। সর্বশেষ স্বাধীন হচ্ছে দক্ষিণ সুদান। আয়তনে বৃহত্তম আলজেরিয়া। জনসংখ্যায় বৃহত্তম নাইজেরিয়া। আয়তন ও জনসংখ্যায় ক্ষুদ্রতম সিচেলিস। আয়তন ও জনসংখ্যায় ক্ষুদ্রতম হচ্ছে সিচেলিস। মাইক্রোফোনের সাউন্ড কমে গেছে, শিওর? আপনি সলোমন এত দেখে কেন? ভানুকে নিয়ে আমি তো আফ্রিকায় চলে গেছি, এখানে এটা দেখায় কেন? ঠিক আছে, সেটা হচ্ছে আচ্ছা, এই হলো আফ্রিকার এক নজরে আফ্রিকা। আমরা যদি আরো কিছু লিখি, যে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় আফ্রিকাকে। তারপরে হচ্ছে দেশগুলি জ্যামিতিক আকৃতির। দেশগুলো জ্যামিতিক আকৃতির, লিখে নিব আমরা। দেশগুলো জ্যামিতিক আকৃতির, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। দেশগুলি জ্যামিতিক আকৃতির।
ওকে, জ্যামিতিক আকৃতি অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। দেশগুলি জ্যামিতিক আকৃতি। আচ্ছা, শুনতে লাগেন, দেখি কি অবস্থা হয়। দেখেন, এই যে আফ্রিকা, এই যে অংশটা যেটাকে বলা হয় হর্ন অফ আফ্রিকা, কি বলা হয়? হর্ন অফ আফ্রিকা, অর্থাৎ আফ্রিকার শিং। যেখানে আহ এই যে আফ্রিকার উত্তর এবং পূর্ব অঞ্চল, যেটা ভৌগোলিক অংশটা হচ্ছে শিংয়ের মতো বর্ধিত, এই অঞ্চলটাকে বলা হয় হর্ন অফ আফ্রিকা। এই হর্ন অফ আফ্রিকার দেশ হচ্ছে চারটি দেশ। হর্ন অফ আফ্রিকার দেশ কয়টা? চারটা। এক নম্বরে কি? ইথিওপিয়া, ইরিত্রিয়া, সোমালিয়া, জিবুতি। ইথিওপিয়া, ইরিত্রিয়া, সোমালিয়া, জিবুতি। এর মধ্যে সবচেয়ে বৃহত্তম হচ্ছে ইথিওপিয়া, আর সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে জিবুতি, সবচেয়ে ছোট। আর সবচেয়ে, মানে যদি পরীক্ষায় বলে যে মূল হর্ন অফ আফ্রিকা কোনটা, এই যে যে সিংহের মাথা, এই মাথাটা হচ্ছে সোমালিয়া। তাহলে মূল হচ্ছে সোমালিয়া, মূল হর্ন অফ আফ্রিকা হচ্ছে সোমালিয়া, মূল হর্ন অফ আফ্রিকা হচ্ছে সোমালিয়া। এই হলো আফ্রিকা অঞ্চল। আমি অঞ্চলগুলো শেষ করে দিচ্ছি। গতকালকে এশিয়া পড়াইছি, এশিয়া, আমেরিকা, আফ্রিকা, ওশেনিয়া হয়ে গেল। এখন ইউরোপে চলে যাব। এখন আমরা চলে যাব ইউরোপে। হ্যাঁ, মূল হচ্ছে সোমালিয়া। আমরা ইউরোপে চলে যাব। ইউরোপ, ইউরোপ মহাদেশ। স্বাধীন দেশ 48টি। সর্বশেষ কসোভো। আয়তন ও জনসংখ্যায় বৃহত্তম রাশিয়া, আয়তন ও জনসংখ্যায় ক্ষুদ্রতম ভ্যাটিকান সিটি। আয়তন ও জনসংখ্যায় ক্ষুদ্রতম ভ্যাটিকান সিটি। একটু লিখে নেন, একটু লিখে নেন। ইউরোপের স্বাধীন দেশ 48টি, সর্বশেষ কসোভো, আয়তন ও জনসংখ্যায় বৃহত্তম রাশিয়া, ক্ষুদ্রতম ভ্যাটিকান সিটি, ক্ষুদ্রতম ভ্যাটিকান সিটি। ক্ষুদ্রতম হচ্ছে ভ্যাটিকান সিটি। এবার ইউরোপে কিছু অঞ্চল আছে, সেগুলো আমরা জানবো। যেমন
স্ক্যান্ডিনেভিয়ান স্ক্যান্ডিনেভিয়ান দেশ, এইটা হলো একটা উপদ্বীপ। এই উপদ্বীপের পাদদেশে যে সকল দেশ সবগুলোকে স্ক্যান্ডিনেভিয়ান দেশ বলা হয়। এটা মনে রাখবো আমরা, FINDS, এফে ফিনল্যান্ড, আইএ আইসল্যান্ড, NA নরওয়ে, ডেনমার্ক, সুইডেন। ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, এই হলো স্ক্যান্ডিনেভিয়ান দেশ। পরীক্ষায় আসবে হুইচ ইজ স্ক্যান্ডিনেভিয়ান স্টেট অর হুইচ ইজ নট স্ক্যান্ডিনেভিয়ান স্টেট। আমরা যদি পাঁচটা জানা থাকে তাহলে আমাদের এটা উত্তর করতে কোনো সমস্যা হবে না, আমরা উত্তর করতে পারবো। ঠিক আছে, এগুলো হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র। এইগুলো হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান স্টেট। ওকে, আমরা আনসার করতে পারবো, আশা করি আমরা করতে পারবো। হয়ে গেলে একটু ডান লেখেন, হয়ে গেলে ডান লিখবেন, হয়ে গেলে ডান লিখবেন। দেখেন, এক নজরে সারা পৃথিবী মানচিত্র প্লাস এগুলো দিয়ে আমাদের হয়ে যাচ্ছে। এখন ইতিহাসগুলো জানবো, দেশগুলো জানবো, তাহলে আন্তর্জাতিকের কিন্তু মূল অংশ শেষ, বেসিক শেষ। তারপরে আমরা অর্গানাইজেশন, তারপরে হচ্ছে পরিবেশ, এগুলো আমরা জানবো। ওকে, ডান। এরপরে বাল্টিক রাষ্ট্র। বাল্টিক রাষ্ট্র হলো বাল্টিক সাগরের তীরে যে সকল রাষ্ট্রের অবস্থান, সেই রাষ্ট্রগুলোকে বাল্টিক রাষ্ট্র বলা হয়। আমাদের প্রচলিত একটি ভুল, ওয়ে ভুল, সব জায়গায় ভুল। বাল্টিক রাষ্ট্র হচ্ছে তিনটা। আপনারা প্রলয়জিকে খুলে দেখেন, ব্যাখ্যা দেওয়া আছে। বাল্টিক রাষ্ট্র কিন্তু তিনটা না, যেমন সব বইয়ে দেওয়া এই তিনটা: এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া। এই তিনটা কিন্তু বাল্টিক রাষ্ট্র না। এই তিনটার সাথে আরো 6টা আছে, মোট 9টা হচ্ছে বাল্টিক রাষ্ট্র। কিন্তু এটা একটা বহুল প্রচারিত ভুল। এটা 40তম BCS এ গিয়ে সবার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। আপনি দেখবেন মানচিত্রের মধ্যে বাল্টিক সাগরটাকে দেখবেন, এই বাল্টিক সাগরের তীরে যে সকল রাষ্ট্র আছে ওইগুলোই বাল্টিক রাষ্ট্র। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধে দেখেন জার্মানি কাকে আক্রমণ করলো? পোল্যান্ডকে। তারপরে পোল্যান্ড দখল করলো কে? রাশিয়া। গল্প বললাম, গল্পের পাশাপাশি এই তিনটাও হচ্ছে বাল্টিক রাষ্ট্র। তাহলে 3 দোকানে 6টা হয়ে গেল। একটু আগে আমরা স্ক্যান্ডিনেভিয়ান লিখছি, তার মধ্যে কি কি আছে? ফিনল্যান্ড, ডেনমার্ক, সুইডেন, এই তিনটা হচ্ছে বাল্টিক রাষ্ট্র। এই 3 ত্রিকে 9টা, এই 9টা হচ্ছে বাল্টিক স্টেট। মাথায় রাখবেন, এই 9টাই আপনি মানচিত্র খুলে দেখবেন, এই 9টা দেশই বাল্টিক সাগরের সাথে, অর্থাৎ এই 9টা দেশের সাথেই বাল্টিক সাগর আছে। অতএব এই 9টাই হচ্ছে বাল্টিক রাষ্ট্র। ওকে, আশা করি বুঝতে পেরেছেন, আশা করি প্রবলেম হবে না। ক্লিয়ার? লাউড অ্যান্ড ক্লিয়ার, লাউড অ্যান্ড ক্লিয়ার, ইচ অ্যান্ড এভরিবডি। আশা করি আজকে থেকে বাল্টিক রাষ্ট্র সম্পর্কে ধারণা পেয়ে গেলেন। ভুল হওয়ার কথা না, আশা করি ভুল হবে না। এবার আমরা বলকান রাষ্ট্র সম্পর্কে জানব। ক্লিয়ার? এবার বলকান রাষ্ট্র, এই বলকান অর্থ পরীক্ষা একবার আসছে যে অর্থ কি। আমাদের যেমন পার্বত্য অঞ্চল আছে, পার্বত্য চট্টগ্রাম, পাহাড়ি এলাকা, অর্থাৎ এর মানে হলো এক সারি পর্বত। বলকান অর্থ হচ্ছে এক সারি
পর্বত, অর্থাৎ ইউরোপের পাহাড়ি অঞ্চল হইল যে রাষ্ট্রগুলো আছে সেই রাষ্ট্রগুলোই হচ্ছে বলকান রাষ্ট্র। এইটা আমি আবার একটা টেকনিকে মুখস্থ করাই, এটা হলো বস মেসি। মেসি আছে না, তারকা প্লেয়ার, ফুটবলার। এই মেসি কি করলো, সোনো ক্রয় করলো। দেখেন মেসি কি করতে, সোনো ক্রয় করলো। বস মেসি সোনো ক্রয় করলো কার জন্য, ক্লাসিক্যাল বান্ধবী রোমার জন্য। অবশ্যই মেসির বান্ধবী হবে ক্লাসিক্যাল। এই ক্লাসিক্যাল বান্ধবী রোমার জন্য কি করলো, সোনো ক্রয় করলো। ক্রয় করে তো নিয়ে বাসায় রাখছে, কিন্তু বাসায় কাজের লোক আছে, যাকে সবাই বলে নিগ্রো আন্টি। কি বলে, নিগ্রো আন্টি। এই নিগ্রো আন্টি কি করলো, ভুল করে, নিগ্রো আন্টি ভুল করে কি করলো, নিগ্রো আন্টি ভুল করে সার্ভ করে দিল এটাকে। অর্থাৎ এই সোনোটাকে ইয়ে মনে করে এই নিগ্রো আন্টি ভুল করে গ্রিস আনলো। গ্রিস যেটা যে মেশিনে দেয়, এই গ্রিস আনলো এবং সার্ভ করে দিল। গ্রিস আনলো এবং সার্ভ করে দিল। দেখেন বস মেসি সোনো ক্রয় করলো ক্লাসিক্যাল বান্ধবী রোমার জন্য। নিগ্রো আন্টি ভুল গ্রিস আনলো সার্ভ। এই বসে হচ্ছে বসনিয়া, পুরো নাম হলো বসনিয়া ও হার্জেগোভিনিয়া। বসনিয়া ও হার্জেগোভিনিয়া। এই মেসিতে হলো মেসিডোনিয়া। এই সোনোতে হচ্ছে স্লোভেনিয়া। এই পরে হচ্ছে ক্রোয়েশিয়া। এই ক্লাসিক্যালে হচ্ছে ক্লাসিক্যাল কসোভো। এই রোমাতে হচ্ছে রোমানিয়া। এগুলো বোঝাই যায় যারা একটু পড়ালেখা করেন। নিগ্রো আন্টিতে হচ্ছে মন্টিনিগ্রো। মন্টিনিগ্রো ভুলে হচ্ছে বুলগেরিয়া। গ্রিসে হচ্ছে গ্রিস। আনলোতে হচ্ছে আলবেনিয়া। আর সার্বে হচ্ছে সার্বিয়া। এই দেশগুলো হচ্ছে বলকান অঞ্চল বা বলকান অঞ্চলের দেশ। আমরা একটু লিখে নিব, অথবা পরে যদি লিখতে পারেন, পরে লিখলেও লিখতে পারেন। আমরা একটু এগুলো লিখে নিব, পরে লিখলেও লিখতে পারবেন। ঠিক আছে, দেখেন, কারণ আমি ম্যাক্সিমাম হচ্ছে রেকর্ডিং দেখে, তো আমি ক্লাস লম্বা করতে চাই না। লম্বা করলে রেকর্ডটা আরেকবার দেখা অনেক কষ্ট হয়ে যায়। আমি এই জন্য একটু রেগুলার ক্লাস নেওয়ার চেষ্টা করছি। জানেন গতকালকেও নিয়েছি, আজকেও নিয়েছি, আগামীকালকেও নেব। এবং আপনাদের যারা রেগুলার থাকবেন, টেলিগ্রামে আমি যুক্ত করছি, যারা আর কি অ্যাক্টিভ থাকবেন লেখাপড়ায়, টেলিগ্রামে যুক্ত থাকার সুবিধা হলো নাম্বারগুলো আমি সহজেই পাচ্ছি এবং আমি কল করতে পারতেছি, আপনাকে কথা বলতে পারতেছি আপনার সাথে টেলিগ্রামের মাধ্যমে। আবার নোটিশ দিলেও আপনি নোটিশ পেয়ে যাচ্ছেন, সাথে সাথে সুবিধা আছে। ঠিক আছে, দেখেন লেখা হয়েছে কিনা। আশা করি লেখা হয়েছে, না হলে পরে লিখে নিবেন।
এবার যেটা লিখবো সেটা হলো ককেশাসীয় অঞ্চল। ককেশাসীয় অঞ্চল। তাহলে না জ্বর, এবারে অনেক জ্বর যাচ্ছে মানুষের, আমারও হয়েছিল। তখন জ্বর হইলে কি বলি? আহ আহ কি বলতেছি? আ আ জ্বর। হ্যাঁ, আচ্ছা, একটা মিনিট একটু আমি দেখো। দেখো, আসসালামু আলাইকুম। কাকু শুনতে পাচ্ছেন? দেখেন, তাইলে ককেশাসীয় অঞ্চল আমরা কি বলছি? আ আ জ্বর। এই আ আ আতে আজারবাইজান, আর আরেকটা আতে হচ্ছে আর্মেনিয়া। তাহলে আজারবাইজান, আর্মেনিয়া, জতে জর্জিয়া, আর রতে রাশিয়া। এই রাষ্ট্রগুলো হচ্ছে ককেশাসীয় অঞ্চলের রাষ্ট্র। কিসের রাষ্ট্র বলেন? ককেশাসীয় অঞ্চলের রাষ্ট্র হচ্ছে এই রাষ্ট্রগুলি। এই রাষ্ট্রগুলি হচ্ছে ককেশাসীয় অঞ্চলের রাষ্ট্র। ককেশাসীয় রাষ্ট্র, রাষ্ট্রগুলো হচ্ছে ককেশাসীয়। ওকে, পরীক্ষা সিস্টেম চালু করলে ভালো হয়। করবো, ওয়েট। ওকে, এই যে ককেশাসীয় রাষ্ট্র। ক্লিয়ার সবাই? এবার ছিদ্রায়িত রাষ্ট্র। একটা স্বাধীন রাষ্ট্রের মধ্যে আরো এক বা একাধিক স্বাধীন রাষ্ট্র থাকলে এই রাষ্ট্রকে বলা হবে ছিদ্রায়িত রাষ্ট্র। পৃথিবীতে এমন রাষ্ট্র হলো দুইটা, একটা হলো ইতালি, আর একটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা। একটা হচ্ছে ইতালি আর একটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা। পৃথিবীতে এমন রাষ্ট্র কয়টা? দুইটা। একটা হচ্ছে ইতালি। এই ইতালির মধ্যে দুইটা স্বাধীন রাষ্ট্র আছে। একটা হচ্ছে ভ্যাটিকান সিটি। আর ইটালিকে ছিদ্র হইতে হলে তো স্বাধীন রাষ্ট্র লাগবে ওর ভেতরে। তার মধ্যে একটা হচ্ছে ভ্যাটিকান সিটি, আর একটা হচ্ছে সান মেরিনো। একটা হচ্ছে ভ্যাটিকান সিটি আর একটা হচ্ছে সান মেরিনো। দক্ষিণ আফ্রিকার মধ্যে দুইটা, একটা হচ্ছে লেসোথো, একটা হচ্ছে লেসোথো, একটা হচ্ছে লেসোথো আর একটা হচ্ছে কিংডম অফ এসওয়াতিনি। কিংডম অফ এসওয়াতিনি, একটা হচ্ছে লেসোথো আর একটা হচ্ছে কিংডম অফ এসওয়াতিনি, যেটা নামটা চেঞ্জ হয়েছে। আগে সোয়াজিল্যান্ড নাম ছিল, আগে নাম ছিল সোয়াজিল্যান্ড, এখন নাম হচ্ছে কিংডম অফ এসওয়াতিনি। কিংডম অফ এসওয়াতিনি। ওকে, ক্লিয়ার? এই দুইটা হচ্ছে ছিদ্রায়িত রাষ্ট্র।
আজকে এ পর্যন্তই। আমরা মোটামুটি ভাবে আমাদের যেটা দরকার ছিল সারা পৃথিবীর সম্পর্কে অঞ্চলগুলো একটু দেখা, সেটা দেখে ফেলছি। নেক্সট আমরা রাষ্ট্র, ব্যক্তি অথবা ইতিহাসের মধ্যে ঢুকে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকি, সুস্থ থাকি।